আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। দ্বিতীয়বার হারভেস্ট করছি, সবসময় করি আসলে, কিন্তু হারভেস্টের ভিডিওটা আর ওইভাবে দেওয়া হয় না। দেখা যায় যে রিলস করে সেটা দিয়ে দিই। বেশ কয়েকটা রানার বিনস আমার বাসায় আছে, ফ্রিজে রেখে দিয়েছি। রানার বিনসের এইটাই একটা যে একটা একটা করে বড় হয়। তারপরেও বেশ অনেকগুলো এটা থেকে আমি নিয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে যে 4টা পেলাম, এগুলো আমার ইপসা ওয়ানের শিমের বীজ। আলহামদুলিল্লাহ এই বছর মাত্র 2টা গাছ থেকে, 2টা শিমের চারা থেকে অনেকগুলো শিমের বীজ আমি সংগ্রহ করেছি। এই চারাটা থেকে আমি এই 2টা চারা থেকে আমি বেশ কয়েকটা শিম খেয়েছি। তারপরেও মাশাআল্লাহ অনেক বীজ করতে পেরেছি। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশাল্লাহ আগামী বছর অনেকগুলো এই ভ্যারাইটির চারা করব, কারণ ইপসা ওয়ানের এই ভ্যারাইটিটা অনেক ফলন দেয় মাশাআল্লাহ। এই যে এই শিমগুলো দেখে মনে হচ্ছে এগুলো তার বীজ হবে না, তো আমার আম্মু বলছে যেন আমি ছিঁড়ে নিয়ে যাই। কিছু ছিঁড়েছি, আর এই যে আরও কিছু নিচ্ছি। দেখেন, ধরেই মনে হচ্ছে এখনো গাটা মসৃণ আছে, তার মানে এখনো পোক্ত, মানে বীজ হলে সবাই আসলে আমরা কম বেশি জানি, আপনারা সবাই অবশ্যই জানেন। আমি নতুন বাগানে আমি শিখছি যে বীজ হলে গাটা একদম একটু শুকিয়ে যায়, কেমন হয়ে যায়। এগুলোতে বীজ আছে ভেতরে, বা ড্রাই হবে না। আর গাছে শুকিয়ে শিমের বীজ না করা হলে সেগুলো থেকে ভালো চারা হয় না। এখানে রাখি। এখানে বেশ কয়েকটা এরকম আছে, যেগুলো এই যে দেখেন পোক্ত হয়েছে, বাট ড্রাই হয়নি এখনো বীজের জন্য। বেশ কয়েকটা হয়েছে, ওইদিকে আর কিছু রেখে আসছি। আর যেটা বলছিলাম, দেখেন আমি কিছু বীজেরগুলো নিয়েছি, আর যেগুলো এই যে বীজের এরকম গাটা মসৃণ নেই, এরকম ড্রাই হয়ে গেছে গাটা, যেমন এইটা লুজ হয়ে গেছে এই গাটা, দেখেন আর ফার্ম নেই, দেখেই বোঝা যাচ্ছে এটা আর খাওয়া যাবে না। এগুলো আমি এখনো বুঝতে পারছি না বীজের জন্য রেডি হবে কিনা। আসলে কয়েকটা আসলে ছিঁড়ে ফেলি, যেগুলো মনে হচ্ছে যে হতে অনেক সময় লাগবে, এগুলো একটু কয়েকটা রেখে দিই, হলে হলো, না হলে নেই বীজের জন্য। এই যে যেমন দেখেন এখানে বেশ কিছু আছে, ছিঁড়ে ফেলবো এগুলো। এই কয়েকটা আমি খেয়াল করিনি আসলে পাতার ভিতরে। এই যে দেখেন এই শিমটা আসলে মাশাআল্লাহ অনেক ভালো প্রোডাক্টিভ, অনেক বড় বড় হয়। এই যে দেখেন এইখানে লুকিয়ে আছে, ছোট বড় সব কয়টাই ছিঁড়ে নিব। এই যে দেখেন, কিছু করার নেই। এই যে যেমন বলছিলাম, এটা রেখে দিই, এখান থেকে এটা নিয়ে নিই। এখান থেকে এতগুলো নিয়ে নিয়েছি। এখানে এই যে একটা, আর এই যে একটা, 2টা রেখেছি। ওই পাশে 4টা রেখেছি, দেখা যাক বীজ হয় কিনা। এগুলো আসলে খুবই ছোট ছোট, বাট ছিঁড়ে ফেলবো, আমার মনে হয় না এগুলো আর ডেভেলপড হবে। মাশাআল্লাহ দেখেন, এই যে বেশ কয়েকটা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেগুলো বীজের, আর এইতে আমার রানার বিনস, কিছু অ্যাপলস পেয়েছি ফ্রি টেবিলটাতে। আর এই যে একটা মিষ্টি কুমড়া, এটা হারভেস্ট করেছি। সন্ধ্যা গড়িয়ে আসছিল আর বাইরে অনেক ঠান্ডা ছিল, তাই অফ ক্যামেরাতে আমি অনেকগুলো পাম্পকিন হারভেস্ট করে নিয়েছি। এই টমেটোর গাছটা একদম ভেঙে গিয়েছিল অনেকগুলো, দেখেন উপর থেকে তুলে জাস্ট নিচের বড়গুলো রেখে দিয়েছি, বাকি সব কেটে ফেলেছি, মানে যতটুকু পেরেছি। তারপরেও দেখেন মাশাআল্লাহ অনেক টমেটো রয়ে গেছে এখানে। বেগুন, ওইটাতে আর বেগুন হচ্ছে না, খুলে ফেলেছি। এখান থেকে কিছু বেগুন নিয়েছি, এটাতে একটা ডাবল বেগুন ছিল, এটাতে একটা ছিল, সেটা ছিঁড়েছি।
আর এখানে কিছু টমেটো ছিল, সেগুলো নিয়েছি। তো দেখেন সো ফার আলহামদুলিল্লাহ, এই যে আমার গাছের এই যে 3টা বেগুন, এই যে, আর এটা একটা জোড়া বেগুনের মতো, দেখেন মাশাআল্লাহ। এই যে কিছু টমেটো, চকলেট চেরি আর লাল টমেটো মিলিয়ে কিছু রানার বিনস, কিছু দেশি শিম, আর এই যে দেখেন একটা বাটারনাট স্কোয়াশ আরও নিব, এখনও শেষ হয়নি, এই পাশটা শুধু শেষ হয়েছে। দেখেন এইবার আমার অনেক খেয়েছি, ছোট ছোট খেয়েছি অনেকগুলো, তারপরে একদম লাস্ট আমার পাম্পকিনের কালেকশন মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিকলা। আর ওই যে টমেটো গাছটা থেকে বেশ কিছু কাঁচা টমেটো ছিঁড়েছি। দেখেন এটা ভর্তি শাক, এটা এত, এই যে এত উঁচু একটা জিনিস, একটা বাস্কেট, এটা ভর্তি শাক, একদম অনেক ভারী হয়ে গেছে। এখানে খুব সুন্দর করে আমার আম্মা বড় আপু তুলছেন। আরও অনেক শাক আছে, লাউ এখনও কাটা হয়নি, বাটারনাট স্কোয়াশ নেওয়া হয়নি, লাউয়ের এই কচি ডগাগুলো কেটে নেব, কচি পাতা আজকে ইনশাল্লাহ কেটে নেব, সেগুলো নেওয়া হয়নি। তো আরও অনেক কিছু হারভেস্টের বাকি আছে, শেষ হারভেস্টের একদম শেষ, সব কিছু কতগুলো হলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমার বড় আপু আর আম্মু মিলে বেশ 1.5-2 ঘন্টা যাবত শাক তুলেছেন। আমি অনেক কিছু ক্লিন করে মিষ্টি কুমড়া, টমেটো এগুলো হারভেস্ট করেছি, শিম। এখন বড় আপু কিছু নাগামরিচ আর আমার কাঁচামরিচ কিছু তুলে নিচ্ছেন। কাঁচামরিচগুলো খুব সুন্দর করে লাল হয়ে গেছে, দেখেন কি সুন্দর রং এসছে। একটা নাগামরিচ বীজের জন্য পেয়েছি আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ আর কাঁচা নেই, এখন পেকে গেছে। আর অন্যদিকে আমার আম্মা ঘুরে ঘুরে বেশ কয়েকটা লাউয়ের ডগা তুলে নিচ্ছেন। দেখেন মাশাআল্লাহ কত বড় একটা লাউ হয়েছে, এই আমার প্রথম লাউ জীবনের। আগেও বারান্দা বাগানে ছোট্ট একটা হয়েছিল। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি, মাশাআল্লাহ। এতটুকু একটা গাছের মধ্যে আরো কিছু অসংখ্য আছে। এই যে দেখেন মাশাআল্লাহ একটা লাউ, আল্লাহু আকবার। এই যে দেখেন এখানে আরেকটা আছে, এটাও মাশাআল্লাহ যে খারাপ হয়েছে তা না। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, শেপটা একটু ডিশেপড হয়েছে বাট আলহামদুলিল্লাহ। এটাও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এটা বড় আপু কাটছেন। আল্লাহুম্মা বারিক মাশাআল্লাহ। একটু এই পাশটা একটু ওই যে বাতাসে একটু, বাট হাতে যে ধরেছি আমার কাছে মনে হচ্ছে কচি আছে, এখনো একদম ছোট সফট আছে। এই যে এটা থাক, এটা নেই না, থাকুক, আবার একটু রান্না করে খাওয়া যাবে নিয়ে। 3টা নিয়েছি 3 জনের জন্য। মাশাআল্লাহ দেখেন আল্লাহুম্মা বারিকলা। এই যে নাগামরিচ, বেগুন, টমেটো, শিম, লাল শাক, এখানে কিছু, এই যে দেখেন আমার বাটারনাট স্কোয়াশ, প্যাটিপেন কুমড়া, এই হলুদ আর এই যে এটা হচ্ছে করজেট অবশ্য, প্যাটিপেন কুমড়া, ওইটা প্যাটিপেন, এটা প্যাটিপেন, এইটা এই সবগুলো প্যাটিপেন, ওটা বাটারনাট স্কোয়াশ। এই 2টা রাউন্ড করজেট ছোট ছোট ভেবে লাগিয়েছিলাম, কিন্তু বড় হয়ে এরকম মিষ্টি কুমড়ার মতো হয়েছে। আর মাশাআল্লাহ দেখেন আমার লাউ, আলহামদুলিল্লাহ। এই যে এখানে একটা বাটারনাট স্কোয়াশ, তো বাটারনাট স্কোয়াশ 2টা। আমি যখন চারাগুলো লাগিয়েছি তখন বলেছিলাম সব সময় যে আল্লাহ যদি আমাকে এখান থেকে একটা লাউ খাওয়ার সুযোগ করে দেন আলহামদুলিল্লাহ, তাহলে আমি অনেক খুশি। দেখেন মাশাআল্লাহ কত কত টমেটো। আর এই যে মা লাউ শাক তুলেছেন, আম্মু বড় আপু মিলে এই যে লাল শাক তুলেছেন। লাল শাকের বেড প্রায় খালি, বাট আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে এটা এই বেডের, আর এই যে এখানে কিছু, সেটা আমি ওই যে আগের যে আমার বেডটা, বড় বেডটা, ওইখানে এগুলো হয়েছিল, শুধু মাথাগুলো ছিঁড়ে নিয়েছি। ফ্লাওয়ার হয়ে গেছে, তারপরেও মাশাআল্লাহ অনেকগুলো এখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে এই যে আমার একটা গ্র্যান্ড হারভেস্ট। আমার ভিডিওটা এই পর্যন্তই, অনেক দেরি হয়ে গেছে, বাসায় যেতে হবে, মাগরিবের টাইম হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।